এক গ্রামে বাজারের মধ্যে কালুর বিরিয়ানির হোটেল ছিল। সেখানে শুধু বিরিয়ানি পাওয়া যেত। কালুর হোটেলের বিরিয়ানি খুব পপুলার ছিল। দূর শহর থেকে লোকেরা সেখানে বিরিয়ানি খেতে আসতো। কালুর দোকানে এক রাঁধুনি ছিল, তার নাম শিবু। বাবু, একটা কথা বলার ছিল। বল শিবু, কি বলবি? দেখেন, আমাদের এই হোটেলে প্রতিদিন কত লোক আসে বিরিয়ানি খাইতে, এমনকি শহর থেকেও লোক আসে। দিন দিন আপনার মুনাফা বাড়তেছে, কিন্তু বাবু এইবার আমার মাইনেটা একটু বাড়ায় দেন। ওহো, এই ব্যাপার। ঠিক আছে, চিন্তা করিস না, পরের বছর বাড়িয়ে দেব। না বাবু, আপনি গত বছরও এই একই কথা বলছিলেন, কিন্তু এই বছর এখন পর্যন্ত আমার মাইনে বাড়ান নাই। বাজারে সব কিছুর কত দাম, এইভাবে আমি আমার সংসার চালাইতে পারতেছি না। এত কম মাইনেতে কি করে চলবে? আরে আরে, ওই দেখ, গ্রাহক এসেছে। যা, তাড়াতাড়ি যা, আমরা পরে কথা বলছি। না বাবু, এখনই কথা বলুন। কালু যেমন তেমন করে শিবুকে কাজে লাগিয়ে দেয়। কালু হোটেল থেকে খুব ভালো কামাই করত, কিন্তু শিবুর মাইনে বাড়ানোর নামই নিত না। আর কালু এটা ভাবতো যে তার মেয়ে হওয়ার পর থেকে তার হোটেল ভালো চলতে শুরু করে। সন্ধে হয়ে গেছে, হোটেল বন্ধ করার সময় হয়ে যায়। শিবু সুযোগ বুঝে আবার কালুর কাছে যায় মাইনে বাড়ানোর কথা বলতে। সারাদিন খালি ঘুমোস হোটেলে, বল কি কারণে তোর টাকা বাড়াবো? বাবু, এই রকম বলবেন না। আগে এই হোটেলকে কেউ জানতোই না, আর আজ হোটেলে লাইন লেগে যায়। এই পর্যন্ত হোটেল পৌঁছানোর জন্য আমারও পরিশ্রম আছে। এই হোটেল আমার মেয়ের লাখে চলে, তুই কিছু করিসনি। শিবু খুব ভেঙে পড়ে, কেননা সে বহু বছর ধরে পরিশ্রম করেছে হোটেলটাকে এই অবস্থায় আনার জন্য। ঠিক আছে বাবু, আজ থেকে আপনি সব কিছু সামলান, আমি কাজ ছাড়তেছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমিও এটাই চাই। এমনিতেও তোর কোনো দরকার নেই আমার। প্রতি মাসে 15,000 টাকা দিতে হয় তোকে, এখন ওটাও বেঁচে যাবে। বাবু, আপনি অনেক লোভী আর কিপটে। যাচ্ছি আমি। আরে, এত তাড়াতাড়ি আজ দোকানে কিছু হলো নাকি? শিবু কোনো কথা বলে না, ধীরে ধীরে উঠোনের পাশে গিয়ে বসে। চোখে মুখে তার ক্লান্তি আর অপমানের দাগ। কি গো, কিছু বলছো না যে? কালুবাবু আবার কিছু বলেছে নাকি? বলছে, অনেক কিছুই বলছে। কি বলেছে? আবার মাইনের কথা তুলেছিলে? হ্যাঁ, আর আজ বোঝাই দিছে আমি নাকি কিছুই করি নাই, সব নাকি ওনার মেয়ের ভাগ্য। আমি শুধু নাকি ঘুমাইছি। শিবুর গলা কেঁপে ওঠে, সে কথা শেষ করতে পারে না। এই কথাটা বললো? যে লোকটার হোটেলে তুমি এতদিন বিরিয়ানি রান্না করলে, তোমার রান্না বিরিয়ানির জন্য ওনার হোটেল এত পপুলার, আর উনি তোমাকে অপমান করলো? আরও বলছে 15,000 টাকা দিয়ে নাকি ওনার লোকসান হয়েছে, আমারে এতদিন নাকি ফালতু টাকা দিয়ে গেছে। তারপর? আমি কাজ ছাইড়ে দিছি। ঠিকই করেছো। কি বলছো গো, সংসার চলবে কি কইরে? অপমানের ভাত গলায় নামে না গো। তুমি পরিশ্রম করতে জানো, তোমার হাতের কাজে আমার ভরসা আছে। শিবু ধীরে ধীরে বউয়ের দিকে তাকায়। অনেক দিন পর কেউ যেন তাকে বিশ্বাস করলো। দেখবা, একদিন ওই কালুই বুঝবে বিরিয়ানির স্বাদ কোথা থেকে আসতো। পরদিন সকালবেলা শিবু বাজারে আসে কাজের খোঁজে। শিবু আশা নিয়ে এক দোকান থেকে আর এক দোকান ঘুরছে। বলছিলাম দাদা, আপনার দোকানে কাজের লোকের দরকার হবে? আমি রান্না হিসাব সব জানি। না না, লোক লাগবো না, কাজের লোক আছে। আর তুই তো কালুর হোটেলে কাজ করতি। হ্যাঁ ছিলাম, ওইখান থেকে যারা বের করে দিছে তারে কাজে রাখলে কালুবাবু খুশি হবেন না। যা বাবা, অন্য কোথাও দেখ। শিবু মনমরা হয়ে ওখান থেকে চলে যায়। কিছু দূর একটা চায়ের দোকানে শিবু গিয়ে হাজির হয়। কাকা, এইখানে আমার একটা কাজ দেবেন? কাজ পাইলে আমার খুব উপকার হয়। কাজ জানো তো? জানি কাকা, বহু বছর হোটেলে। হোটেল বলো না, কালু বাবুর সাথে ঝামেলা করে এসেছো শুনেছি। এখানে ঝামেলা চাই না। না না,
তোমাকে কাজে রাখবো না। শিবু কিছু না বলে সেখান থেকে চলে যায়। মন খারাপ নিয়ে শিবু বাড়ি ফেরে। উঠোনে শিবুর বউ রান্না করছিল। শিবুকে বাড়ি ফিরে আসতে দেখে, বুঝেছি, কোথাও হলো না, তাই তো? হ্যাঁ, কালুর নামটাই আজ আমার বোঝা হয়ে গেছে। শোনো, কাজ না পাওয়াটা হার নয়, হার হলো চেষ্টা ছেড়ে দেওয়া। কিন্তু পেটে ভাত না থাকলে সাহসও থাকে না। শিবুর বউ একটু চুপ করে ঘরে ঢোকে। সে একটা ছোট কাপড়ে বাঁধা জিনিস নিয়ে আসে। এই নাও। শিবুর বউ একজোড়া কানবালা শিবুকে দিতে চায়। এইটা কি করছো? এইটাই তো তোমার শেষ গয়না। গয়না থাকলে যদি মানুষটা ভেঙে যায়, তাহলে ওই সোনার দরকার কি আমার? আমি নিতে পারবো না। নাও, এইটা বিক্রি করো, একটা ঠেলা কেনো। ঠেলা? হ্যাঁ, তুমি যে কাজটা সবচেয়ে ভালো পারো, বিরিয়ানি বানানো। শিবুর চোখে একটু আশার আলো জাগে। দোকান দরকার নেই, নাম দরকার নেই, স্বাদ থাকলেই মানুষ আসবে। কিন্তু কালু? কালু দোকান চালায়, তুমি স্বপ্ন চালাবে? শিবু কানবালাটা হাতে নেয়। আমি কথা দিচ্ছি বউ, এই গয়না আমি আবার কিনে দেব। আমি সোনা চাই না, আমি তোমার সম্মানটা ফেরত চাই। এইদিকে কালুর বিরিয়ানির হোটেলে কালু কম টাকায় এক রাঁধুনিকে রেখেছে। কালুর এক গ্রাহক কালুর কাছে এসে বলে, দাদা, আজকের বিরিয়ানিটা একটু আলাদা লাগছে কেন? আলাদা মানে? বিরিয়ানি তো বিরিয়ানি। স্বাদটাও তো আগের মতো নেই। স্বাদ বোঝো, তুমি কি রাঁধুনি নাকি? আচ্ছা, তা কত টাকা হলো? হ্যাঁ, 200 টাকা। হ্যাঁ, 200? বিরিয়ানির স্বাদও আগের মতো নেই, আবার দামও এত। পছন্দ না হলে খাও কেন? এখানে কেউ জোর করে খাওয়ায় না। আমি তো শুধু বললাম। যাও এখান থেকে, বাজারে অনেক দোকান আছে, সেখানে যাও। আরে দাদা, এমন ব্যবহার কেন করছেন? বেরোন, আপনিও বেরোন। কম দামে খেতে চাইলে রাস্তার ঠেলায় যান। দুজন গ্রাহক সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিবু বাজারের এক কোণে ছোট্ট একটা ঠেলা নিয়ে এসেছে। হাড়ির নিচে আগুন জ্বলছে। ঢাকনা খুলতেই চারদিকে ছড়িয়ে পড়ে গরম বিরিয়ানির অসাধারণ গন্ধ। আহ, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? নতুন দোকান নাকি? হ্যাঁ দাদা, আজই প্রথম দিন। তা দাম কত দাদা বিরিয়ানির? 100 টাকা প্লেট। বাহ, দাম তো কমই আছে। খাইয়ে দেখুন না দাদা, ভালো না লাগলে টাকা লাগবো না। দুজন একে অপরের দিকে তাকায়। আচ্ছা দাদা, আমাদের দুজনকে দাও। তারা বিরিয়ানি খায়। আরে দাদা, এ তো সে অসাধারণ স্বাদ। শহরের বড় দোকানেও এমন স্বাদ হয় না। আচ্ছা দাদা, কাল আবার আসবো। আর বন্ধুদেরও নিয়ে আসবো। ধীরে ধীরে আরও লোক জড়ো হয়। প্লেটের পর প্লেট বিক্রি হতে থাকে। কিছুক্ষণ পর হাঁড়ি খালি হয়ে যায়। এক ফোঁটাও বিরিয়ানি বাকি নেই। বাহ, সব শেষ। প্রথম দিনই সব বিক্রি হয়ে গেছে। শিবুর মুখে বিশ্বাস আর খুশির হাসি। শিবু বাড়ি ফিরে যায়। ঘরে বসে শিবু আর তার বউ আজকে বিরিয়ানি বিক্রির টাকা গুনছে। সবাই খুব ভালো বলছে, আজ প্রথম দিনই এত টাকা লাভ। আমি জানতাম, কি জানতে? আমার তোমার ওপর পুরো ভরসা ছিল। আজ বুঝলাম, ভরসা থাকলে মানুষ ভাঙে না। রাতের খাওয়া দাওয়া সেরে তারা আজ শুয়ে পড়ে। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। হ্যাঁ, কাল আরো ভালো করে রান্না করব। কালুর হোটেলে আজ অদ্ভুত নীরবতা। হাঁড়ি আছে, আগুন আছে, কিন্তু গ্রাহক নেই। দিন দিন সব গ্রাহক কোথায় যাচ্ছে রে? আজ তো একজনও এলো না বিরিয়ানি খেতে। বাবু, কাল বাজারে শুনলাম কি শুনলি? ওই ওই শিবু নাকি বাজারে বিরিয়ানি বিক্রি করতেছে, তাও আবার 100 টাকায়। এই শুনে কালুর চোখ কপালে ওঠে। কি, 100 টাকায়? ও সাহস পেল কোথা থেকে?
চল তো গিয়ে দেখে আসি। লুকিয়ে লুকিয়ে কালু আর বটু এক গাছের পেছন থেকে দেখে শিবুর হোটেলে কিছু গ্রামবাসী বিরিয়ানি খাচ্ছে। এই বিরিয়ানির স্বাদই আলাদা। যা বলেছেন দাদা। এইদিকে কালু রেগে বলে, এই দোকান আমি বন্ধ করেই ছাড়বো, কিন্তু কি করে? পেয়েছি বুদ্ধি। সন্ধ্যা নেমে আসে। গ্রামের কাঁচা রাস্তা ফাঁকা, দূরে একটা দুটো কুকুরের ডাক, বাতাসে নিস্তব্ধতা। শিবু একা একা খুশি মনে বাড়ি ফিরছে। কাল আবার সকাল সকাল বাজারে আসতে হবে। উপরওয়ালার দয়ায় ব্যবসাটা বেশ ভালোই চলতেছে। হঠাৎ গাছের পেছন থেকে দুজন লোক বেরিয়ে আসে, মুখে কাপড় বাঁধা। এরা ছিল কালু আর বটু। শিবু কিছু বোঝার আগেই, এটাই সুযোগ বাবু। একটা লাঠির আঘাত আর একটা লাঠির আঘাত, শিবু মাটিতে লুটিয়ে পড়ে, চোখ ঝাপসা হয়ে আসে। শিবু বেহুশ হয়ে যায়। কালু আর বটু দ্রুত শিবুর ঠেলার দিকে যায়। তাড়াতাড়ি কর, কেউ আসার আগেই এখান থেকে পালাতে হবে। দুজনা ঠেলা ঠেলতে শুরু করে। এমন সময় কিছু দূর থেকে একজন লোক সব ঘটনা দেখে ফেলে। এই এই কি হচ্ছে ওখানে? চিৎকার শুনে কালু আর বটু ভয় পেয়ে যায়। বাবু, কেউ দেখে ফেলেছে। তাড়াহুড়োয় দৌড়ানোর সময় কালুর মুখের কাপড় খুলে পড়ে যায়। আরে, এ তো কালু! লোকটা পরিষ্কার চিনে ফেলে। কালু আর বটু ঠেলা ফেলে অন্ধকারের দিকে দৌড়ে পালিয়ে যায়। মোড়ল কাকা, আমি নিজের চোখে দেখেছি, সন্ধ্যায় ফাঁকা রাস্তায় কালু আর ওর নতুন রাঁধুনি বটু মুখে কাপড় বেঁধে শিবুদাকে লাঠি দিয়ে মেরেছে। কি বলছিস? শিবুদাকে বেহুশ করে ওরা ঠেলা নিয়ে পালাচ্ছিল। আমি চিৎকার করতেই কালুরা দৌড়ে পালানোর সময় ওদের মুখের কাপড় খুলে যায়। আমি পরিষ্কার চিনেছি, ও কালুই ছিল। এই শুনে গ্রামবাসীরা রেগে যায়। লোকটা এত নিচে নামতে পারে? মোড়ল আর গ্রামবাসীরা একসাথে বেরিয়ে পড়ে, সবার মুখে রাগ। সর্বনাশ, আমি ধরা পড়ে গেছি। কালু, তুই শিবুকে মেরেছিস? কালকে ওই লোকটাই ছিল মোড়ল মশাই। লজ্জা নেই তোর? ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমার দোকান একদম চলছিল না। ওই শিবুর জন্য সব শেষ হয়ে গেছে। তাই বলে মানুষকে মারবি, চুরি করবি? আহা, আমি ক্ষমা চাইছি, আর কোনোদিনও এমন করব না। এমন লোককে ক্ষমা করা যায় না। আজ শিবু, কাল অন্য কেউ হতো। শোন কালু, আজ থেকে এই বাজারে তোর দোকান একদম বন্ধ। না মোড়ল মশাই, আর করব না। শুধু দোকান নয়, এই গ্রামে তোর আর জায়গাও হবে না। তুই বেরিয়ে যা এই গ্রাম থেকে। গ্রামবাসীরা কালুর দোকান বন্ধ করে দেয়। কালু মাথা নিচু করে একা একা গ্রাম থেকে বেরিয়ে যায়। কিছুদিন কেটে যাওয়ার পর শিবু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। আজ শিবু নিজেই উঠে বসেছে। আজ শরীর কেমন? এখন অনেক ভালো, মনে হচ্ছে আবার শুরু করতে পারবো। সকালবেলা বাজারে আবার একটা পরিচিত গন্ধ। শিবু আবার তার বিরিয়ানির দোকান খুলেছে। একজন আসে, তারপর আর একজন আসে। দেখতে দেখতে ভিড় জমে যায়। এই বিরিয়ানির গন্ধই আলাদা। শিবু ফিরে এসেছে মানে নিশ্চিন্ত। শিবু হাসি মুখে বিরিয়ানি পরিবেশন করে। দোকানের সামনে মানুষের লাইন, হাসি, কথা, গরম বিরিয়ানির বাষ্প। শিবুর জীবনে আবার নিয়ম ফিরে আসে, পরিশ্রম, সম্মান আর শান্তি। দেখলে, সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন আর কোনো ভয় নাই।